একটা পিসি চালাইতে দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হচ্ছে, 220 ভোল্টেজের প্রয়োজন হচ্ছে, একটা আমাদের পাওয়ার বেশি যাচ্ছে, বাট এইখানে আমাদের পাওয়ারটা খুবই কম লাগতেছে। আমরা জাস্ট এরপরে হচ্ছে সিম্পল অ্যান্ড ক্লিয়ার প্রোগ্রামিং এনভায়রনমেন্ট, মানে এইটার প্রোগ্রামিং যে এনভায়রনমেন্ট আছে সেটা এত বেশি জটিল না। আপনারা তো এর আগে একটা প্রোগ্রামিং নিয়ে সেশন করছেন, মজা পাচ্ছেন না? এটা আরও বেশি মজার। তো আমাদের প্রোগ্রামিং এনভায়রনমেন্টটা খুবই সহজ, মানে আপনি খুব সহজে কথার মাধ্যমে এটাকে আপনি চালাইতে পারবেন। এরপর হচ্ছে ইউএসবি প্রোগ্রামিং ইন্টারফেস। ইউএসবি প্রোগ্রামিং ইন্টারফেস মানে হচ্ছে আমরা জাস্ট এই যে আমাদের ইউএসবি একটা পোর্ট আছে, ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা এর মধ্যে প্রোগ্রাম আপলোড করতে পারি। এটার জন্য আমাদের আলাদা কোনো রকমের প্রয়োজন হচ্ছে না, আলাদা কোনো রকমের বার্নার বা এভিআর এই ধরনের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এর সাথে একটা চিপ আছে, এই চিপটা হচ্ছে মূলত মাইক্রো কন্ট্রোলার। কী বলতেছি আমরা? মাইক্রো কন্ট্রোলার। কন্ট্রোলার মানে কি? একটা নিয়ন্ত্রক বা এরকম টাইপ কিছু একটা। এটা হচ্ছে মাইক্রো, মানে খুবই ছোট্ট একটা নিয়ন্ত্রক যন্ত্র। এটা হচ্ছে আমার পুরো একটা কম্পিউটার, যার প্রাণ কেন্দ্রে রয়েছে এই মাইক্রো কন্ট্রোলার। মূলত এই কন্ট্রোলারটাই এর পুরো কাজটা, প্রসেসিংটা চলে। আর এটাকে আমরা বলবো একটা ডেভেলপমেন্ট বোর্ড। কি বলবো আমরা? ডেভেলপমেন্ট বোর্ড। আচ্ছা, এর মধ্যে দেখেন অনেক ধরনের পিন রয়েছে। পিন আছে না? এখানে মোটামুটি 32টা পিন রয়েছে। কতটা? 32টা। আমরা যে আর্ডিনোটা নিয়েছি, এই আর্ডিনোর নাম হচ্ছে আর্ডিনো উনো। এছাড়াও বাজারে আরও বিভিন্ন রকমের আর্ডিনো পাওয়া যায়। আর্ডিনো ন্যানো পাওয়া যায়, আর্ডিনো মেগা পাওয়া যায়, অনেক রকমের। তা আমরা যে আর্ডিনোটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমাদের কি আর্ডিনো উনো। এখানে 32টা পিন রয়েছে। এর মধ্যে 14টা পিন হচ্ছে ডিজিটাল পিন। কি বলতেছি? 14টা পিন ডিজিটাল পিন, আর 6টা পিন আছে হচ্ছে অ্যানালগ পিন। এখন ডিজিটাল পিনের কাজ কি? আমরা সবাই ডিজিটাল মানে কি বুঝি? যে আমরা বাইনারি শিখছি না, বাইনারি দেখছি, আপনারা তো সবাই টিচার, আপনারা শেখান। বাইনারিতে কি আছে? 0 1, তাই না? তো এই যে 0 1, 0 মানে কি আমরা বুঝি? লো। 1 মানে আমরা কি বুঝি? হাই। মানে 0 মানে আমরা কি বুঝি? নেগেটিভ। 1 মানে কি বুঝি আমরা? পজিটিভ। এগুলো নিয়ে আজকে আমাদের কাজ। ডিজিটাল পিন রয়েছে। তো ডিজিটাল পিন মানে আমাদের আর্ডিনোতে সমস্ত কাজ হবে হচ্ছে 0 ভোল্টেজ আর 5 ভোল্টেজ এর মাঝখানে। তাহলে আমাদের আর্ডিনোর ভোল্টেজ কত কত থাকবে? 0 থেকে 5, এর মধ্যে সমস্ত কাজ হবে। তাহলে আমি বাইনারিতে যখন আমি দিব যে 0, তখন এখানে আমি কত ভোল্টেজ পাবো? 0 ভোল্টেজ। আর যখন আমি দিব যে 5 বা হাই বা 1, তখন আমি কত ভোল্টেজ পাবো? 5 ভোল্টেজ। তো ডিজিটাল পিনগুলো কি করতে পারে? ডিজিটাল পিনগুলো শুধুমাত্র সে 0 ভোল্টেজ দিবে অথবা সে 5 ভোল্টেজ দিবে। এই সাইডে আরও 6টা পিন রয়েছে, যেটার নাম হচ্ছে অ্যানালগ পিন। A0 থেকে A6 পর্যন্ত, এই যে A5 পর্যন্ত, এই যে এইখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা দূর থেকে। তো এই 5টা পিন আমরা সবার হাতে হাতে আর্ডিনো দেবো, সমস্যা নেই। তো আমরা এই 6টা পিন একটু দিয়ে দেবো। যে কয়টা আর্ডিনো আছে, কয়টা আছে টোটাল? 3টা। আচ্ছা, 4টা আছে, 2জন করে দিয়ে দেবো। হ্যাঁ, 2জন বা 3জন। একটা তো একটা আছে, আমি টেবিলের জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টেবিলের জন্য। আচ্ছা, তাহলে সবাইটা আমরা দেখি আর্ডিনোটা। ইমিটিং ডায়োড, মানে এখান থেকে আলো বের হবে। তো এই এলইডির 2টা লেগ আছে, 2টা লেগের মধ্যে যেটা একটু সামান্য উঁচু বা বড়, সেটা হচ্ছে আমরা পজিটিভ প্রান্ত হিসেবে ব্যবহার করব। এলইডির যে 2টা লেগ আছে, এর মধ্যে যেটা বড় সেটাকে বা টার্মিনাল, সেটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব? পজিটিভ হিসেবে, এবং ছোটটা আমরা নেগেটিভ। কিন্তু কিছু কিছু এলইডিতে দেখা যাচ্ছে যে বড়টা পজিটিভ হিসেবে হয়, ছোটটা নেগেটিভ হিসেবে হয়। আরও বেশ কয়েকটা চেনার হয়ে আছে। আপনারা এলইডি আর কয়েকটা আছে না, এলইডিগুলো দিয়ে দেন। এলইডি দেখেন, আরও থাকার কথা, একটু পাস করে দেন এলইডিগুলো। যে 5টা ছোট বল সেটাকে আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করব, যেটা আমাদের ছোট বল সেটাকে পজিটিভ হিসেবে, বড়টা নেগেটিভ হিসেবে। এক একটা এলইডিতে এক এক রকমের হয়, বাট এটা কমন। আরেকটা চেনার উপায় আছে, দেখবেন যে একদিকে একটু ফ্ল্যাট আছে না, এলইডি ঘুরাইলে এই যে ঠিক এই বরাবর একটু ফ্ল্যাট আছে,
দেখতে পাইছেন সবাই? এই ফ্ল্যাটটা আমরা নেগেটিভ সাইড দেখবো, আরেকটা প্রান্তকে আমরা পজিটিভ সাইড দেখবো। তো মোটামুটি আমরা এলইডি চিনবো, আরও ভালোভাবে চিনবো। এই যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেড বোর্ড। ব্রেড মানে পাউরুটি আসলে না, আমাদের ব্রেড বোর্ড। এই ব্রেড বোর্ডের একটা ইউজটা হচ্ছে আমরা এই যে পজিটিভ যে ফুটোগুলো আছে এগুলো সব আমরা পজিটিভ পিন হিসেবে ব্যবহার করব, আর এই যে নেগেটিভ ফুটোগুলো আছে নেগেটিভ পিন হিসেবে ব্যবহার করব। এবং এর প্রত্যেকটা কলাম হচ্ছে শর্ট করা আছে, ইন্টারনালি তারা কোন অবস্থায় আছে, শর্ট করা অবস্থায় আছে। তার মানে আমি দেখা যাচ্ছে এই ফুটোতে যে কানেকশনটা দিব, এই ফুটোতে কানেকশন দেওয়াটাও আমার সেম। প্রত্যেকটা কলামগুলো কি অবস্থায় আছে, শর্ট অবস্থায়, আর রোগুলো আলাদা অবস্থায়। আরেকটা আমরা ওয়্যারের সাথে পরিচয় করবো। এই যে এই ধরনের ওয়্যার, এগুলোকে বলা হয় হচ্ছে, সবাই একটা করে ছিঁড়ে নিতে পারেন, কয়েক ধরনের আছে। মোরসালিন মেল টু মেল জাম্পার লাগবে, হ্যাঁ মেল টু মেল। আচ্ছা মেল টু মেল মানে দুই দিকে। আচ্ছা এগুলো একটা করে ছিঁড়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনাদের হাতে দেখেন 3 রকমের জাম্পার আছে। একটা হচ্ছে মেল টু মেল, তার মানে আমার দুই দিকে প্লাগ সিস্টেম, মানে দুই দিকে আমার পিন আছে, এটাকে আমরা কি বলবো, মেল টু মেল। এটা আমরা কথা শুনি। এরপরে আমাদের আরেক ধরনের আছে, সেটা হচ্ছে দুই দিকে সকেট আছে, একটা করে ছিঁড়ে নিতে পারবো। পেয়েছেন সবাই? আচ্ছা আমি দেখা দিচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে আমাদের মেল টু মেল। দেখেন এই দুই পাশে হচ্ছে আমাদের প্লাগ আছে, সেজন্য এটা মেল টু মেল। আর এটার দুই পাশে হচ্ছে সকেট আছে, সেখানে এটাকে আমরা কি বলি, ফিমেল টু ফিমেল। আরেকটা আছে সেটা হচ্ছে মেল টু ফিমেল। মানে এক পাশে হচ্ছে আমার সকেট আছে, আরেক পাশে হচ্ছে আমার পিন আছে। এটা হচ্ছে মেল টু মেল। আর যেটা দুটোই ফুটো আছে সেটা হচ্ছে ফিমেল টু ফিমেল। আর যেটা একটা হচ্ছে পিন আছে আর একটা ফুটো আছে, মেল টু ফিমেল। তো এখন আমরা একটা সার্কিট করি, হ্যাঁ ফিমেল টু ফিমেল পারলে ফিমেল টু ফিমেল লাগে, ওই তো সেটা করি। এটা দেন একটা যেটা পাইছে ফিমেল টু ফিমেল, মেল ফিমেল আর মেল মেল। আচ্ছা এখন আমরা তাহলে একটু কোডিং করি, অল্প একটু, বেশি না। আর তার আগে আমরা একটা সার্কিট করব, হ্যাঁ। তো এই যে আমাদের ব্রেডবোর্ড আছে, এই ব্রেডবোর্ডে আমরা একটা এলইডি বসাবো। এলইডিগুলো ওনাদের কাছে না, ব্রেডবোর্ডগুলো দুটো তিনটা যা আছে এগুলো হচ্ছে আমাদের সব পজিটিভ পিন, হ্যাঁ। এখন আমাদের হ্যাঁ এগুলোও পজিটিভ। এখন আমাদের এইখানে আরডিনোতেও কিছু পজিটিভ পিন আছে, সেটা আমরা দেখতে পাবো ঠিক ওই যে ওই জায়গাতেও দেখা যাচ্ছে, বা এখানে আমরা দেখি এই যে 5 ভোল্টেজ লেখা আছে। সো আমরা আরডিনো যত রকম 5 ভোল্টেজ নিব সব আমরা এই পিন থেকে নিব। তাহলে এখন আমরা দুটো যদি মেল টু মেল ওয়্যারের সাথে যদি কানেক্ট করি, মেল টু মেল ওয়্যারগুলো কি এদিকে আছে? আচ্ছা মেল টু মেল ওয়্যার সেটা হচ্ছে আমরা এই যে এখানে যে 5 ভোল্টেজ আছে, এই 5 ভোল্টেজের সাথে আমরা এখানকার পজিটিভ দিয়ে দিলাম। দুটোটা পজিটিভ, এই সাইড এই সাইড দুটোই না, এই পার্টটা নেগেটিভ, ও পার্টটা পজিটিভ। এই যে নেগেটিভ লেখা আছে, আরেকটা মেল টু মেল স্যাম্পল দেয়া আছে, নেগেটিভ পজিটিভ লেখা আছে। এবার আমরা আরেকটা ওয়্যারের মাধ্যমে হচ্ছে সেটাকে নেগেটিভের সাথে দিয়ে দেবো, হ্যাঁ। সমস্যা নেই, এটাও হইতে পারে, এটা এক একটা কোম্পানি এক এক রকম ভাবে বলে, ওপর নিজ ব্যাপার নেই। আচ্ছা হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের একটা, আমরা আরডিনো থেকে আমরা ব্রেডবোর্ডে সাপ্লাই পাইলাম। এখন আমার এটা তো বড়টা আমরা কি বললাম, পজিটিভ পিন। এখন আমরা যদি এইখান থেকে একটা 5 ভোল্টেজ আমরা আউটপুট নিব, এই লাইটটাকে আমরা 1 সেকেন্ড অন করবো, 1 সেকেন্ড অফ করবো, মানে আমরা ব্লিঙ্ক করব। তো ব্লিঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমরা যদি ডিরেক্ট কানেকশন দিই তবে এটা পুড়ে যেতে পারে, সেখানে আমরা একটা রেজিস্টর ইউজ করব।
সেই কারণে আমরা একটা 1 কিলো ওহম বা এর নিচে আমরা যে কোনো একটা রেজিস্টার কানেক্ট করবো। হ্যাঁ, এই জায়গা তো যেটা কি পজিটিভ না, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে 5 ভোল্টেজ লেখা আছে, হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ। আর গ্রাউন্ড লেখা আছে সেটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা আচ্ছা, এখন আমরা যে কোনো একটা পিন নিয়ে এখানে কাজ করতে পারি, যে কোনো পিন। আমরা দেখা যাচ্ছে 8 নম্বর পিন নিয়ে কাজ করতেছি, 8 নম্বর, 13টার মধ্যে যে কোনো একটা। এখন আমরা হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ আসলো, এই পজিটিভটাকে আমরা এভাবে কানেক্ট করলাম, তাহলে পজিটিভ তো গেল। এখন আমি একটা রেজিস্টার দিয়ে সংযোগ করব, পজিটিভের সাথে আমরা একটা রেজিস্টার সংযোগ করলাম। আমরা কি বলছি যে হচ্ছে যেটা আমার একই লোকে একই কলামে সেগুলোকে শর্ট করা, মানে একই। তাহলে আমরা এখানে দিয়েছি, একই কানেক্ট হয়েছে। এখন আমরা এটা এখানে দেব, তাহলে এটার সাথে কানেক্ট হয়েছে। কারণ আমরা এলইডির পজিটিভ প্রান্ত আমরা আরডিনোর একটা 8 নম্বর পিনে দিয়েছি, সেটা হচ্ছে আরডিনোর ডিজিটাল পিন। ডিজিটাল পিন। এখন আমরা আরেকটা প্রান্ত মোরসালে বা মাহফুজ একটু ল্যাপটপটা এদিকে লাগতো। এখন এই যে আরেকটা প্রান্ত গ্রাউন্ড আছে, এটা আমরা এই যে গ্রাউন্ডে দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সার্কিট রেডি হয়ে গেল। এখন এখানে আমরা কোডিং করব, কোডিং করে এই লাইটটাকে আমরা 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ। সাইডের আপনার এই পজিটিভগুলো সব অটোমেটিক পজিটিভ থাকবে দেখেন না না না, পজিটিভগুলো শুধুমাত্র এই যে এখানে 25 এই যে পজিটিভ তো এইটা, হ্যাঁ, এই 25টা ফুটে পজিটিভ থাকবে, যে 5টা 10 15টা 20টা 25টা এই পাশে সব পজিটিভ থাকবে। এগুলো সব হচ্ছে এই কলামগুলো শর্ট অবস্থায় আছে। আমরা শর্ট অবস্থা মানে কি বুঝি, যে দুইটা তার একসাথে, এটা হচ্ছে শর্ট। মানে এই 5টা ফুটো যে কোনো আপনি 5টা ফুটে একটার সাথে আরেকটা যুক্ত আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সার্কিট রেডি হয়ে গেল। এখন এটা যখন হচ্ছে আমরা কোডিং করব, দেখেন এখন এর মধ্যে আমরা একটা ব্লিঙ্ক কোড করব। কি কোড? ব্লিঙ্ক কোড। এখন আমি কি ওখানে যাব, ভালো দেখা যাবে না ওইখানে গেলে মনে হয় ভালো হবে? ওখানে হবে না। আচ্ছা, এখানে দেখেন ভয়েস সেটআপ এবং ভয়েড লুপ দুইটা ফাংশন আছে। একটা নাম হচ্ছে কি ভয়েস সেটআপ, আর একটা হচ্ছে ভয়েড লুপ। এখন এই ভয়েস সেটআপের মধ্যে আমরা যে ব্যাপারগুলো শুধুমাত্র একবার আমাদের জন্য রান করবে বা ডিক্লারেশন আমরা দিব ভয়েস সেটআপে, এবং ভয়েড লুপের যে কাজটা করবে সেটা হচ্ছে বারবার কাজ করবে, বারবার কাজ করবে, একই কাজ বারবার করবে। তাহলে আমরা এলইডির একটা পিন আমরা কোথায় দিয়েছিলাম? পজিটিভ না, মানে এলইডির যে পজিটিভ প্রান্ত সেটা আমরা আরডিনোর কার সাথে কানেক্ট করছিলাম? 8 নম্বর ডিজিটাল পিনে। হ্যাঁ, আমরা 8 নম্বরে করেছি। তাহলে এই 8 নম্বর পিনটা আমাদের আউটপুট হিসেবে কাজ করবে না ইনপুট হিসেবে কাজ করবে? আউটপুট হিসেবে। ভেরি নাইস, আউটপুট হিসেবে কাজ করবে, কারণ আমরা ব্লিঙ্কিং করতে যাচ্ছি, ব্লিঙ্কিং করতেছি, মানে ওই 8 নম্বর পিন থেকে আমাদের এই এলইডিতে জ্বলবে। হ্যাঁ, তো যখন আমার পাওয়ার আসবে তখন সেটাকে আমরা কি হিসেবে কাজ করব? আউটপুট হিসেবে। তাহলে এই জিনিসটাই আমরা এখন প্রোগ্রামিংয়ে বলবো, যে আরডিনোকে আমরা বলবো যে এটা হচ্ছে আমার আউটপুট হিসেবে কাজ করবে। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে পিন মোড। পিন মোড লেখার সময় দেখেন আমাদের PIN এগুলো ছোট হাতের হবে, মোডের এমটা শুধুমাত্র বড় হাতের হবে। পিন মোড যখন আমরা লিখবো তখন হচ্ছে পিন মোড দিয়ে আমরা এই ভ্যারিয়েবলটা সেট করতে পারি। তাহলে পিন মোডের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এখানে একটা সেমিকোলন দিব। এখন পিন মোডে আমরা কোন পিন নিয়ে কাজ করছিলাম? 8 নম্বর। তাহলে এখন আমরা এখানে লিখবো 8 দিয়ে কমা দিয়ে আউটপুট। আউটপুটে সবগুলো হচ্ছে আমরা বড় ক্যাপিটাল দিয়ে লিখবো, সবগুলো আমরা হচ্ছে ক্যাপিটাল। হ্যাঁ, তাহলে পিন মোড আউটপুট আমাদের একটা হয়ে গেল। এখন আমরা লাইটটাকে কি বলতেছি, যে লাইটটা এখন আমাদের অন হবে। যদি আমাদের লাইটটা অন হয় সেক্ষেত্রে আমরা ওখানে আমাদেরকে কি পাঠাইতে হবে? 1 অথবা হাই অথবা 5, এই 3টা মাধ্যমে আমরা তাকে বলতে পারি যে সে লাইটটা অন হবে। হয় আমরা 0 দিয়ে বলতে পারি, 1 লিখতে পারি, অথবা হাই লিখতে পারি, অথবা 5 লিখতে পারি। তো এখন এই লিখবো কিভাবে? আমরা কোন পিনে কাজ করছি? ডিজিটাল পিন। তাহলে আমরা এখানে লিখবো ডিজিটাল রাইট। কেন রাইট লিখবো? কারণ আমরা সেখানে কিছু একটা লিখতেছি বা তাকে কিছু একটা বলতেছি যে সে কী হিসেবে কাজ করবে, সেটা হাই হবে না লো হবে।
তাহলে আমরা ডিজিটালেরও একটা ব্যাপার দেখে যে ডিজিটাল পুরো ওয়ার্ডটা ছোট, শুধু রাইটে ডাব্লিউটা বড়, কোনো স্পেস হবে না ডিজিটাল রাইটে। তাহলে আমরা কি দিব 8, এখন আমরা 1 দিতে পারি বা হাই দিতে পারি, আমরা হাই লো দিয়ে করি, তাহলে আমার সিগন্যাল কি হবে হাই। আচ্ছা, এরপরে দেখেন লাইটটা তো অন হইল, আমার এই কমান্ডের ভিতরে লাইটটা অন হয়েছে, এরপরে কাজ কি, লাইটটা কত সেকেন্ড জ্বলবে, জ্বলবে কত সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড জ্বলবে, 1 সেকেন্ড অফ। 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড যে জ্বলবে এটার জন্য তাকে আমরা একটা ডিলে দিব, ডিলে। তাহলে আমরা এখন কি লিখবো যে ডিলে, এটা এক ধরনের ফাংশন। এই ডিলের ভিতরে আমরা যে ভ্যারিয়েবলগুলো দিব সেটা হচ্ছে আমার 1000 মিলি সেকেন্ড, মানে 1000 মানে হচ্ছে আমার 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। সো আমরা এখানে 1000 দিলাম। এরপরে লাইটটা মিলি সেকেন্ডে লিখতে হবে। হ্যাঁ, ডিলে লেখার পরে আপনি যেটাই লিখবেন সেটা মিলি সেকেন্ডে যাবে। আপনি যদি 5000 লিখেন তাহলে 5 সেকেন্ড হবে। আচ্ছা, এরপরে লাইটটা কিন্তু জ্বললো, জ্বলার পরে লাইটটা তো অফ হইতে হবে। অফ হওয়ার জন্য আমরা আবার কি করব, ডিজিটাল লাইট 8, এবার আমরা কি করব, লো করব। আমরা এটা কপি করে নিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, ডিজিটাল লাইট লো করব, লো দিব। লো দেওয়ার পরে সে আবার কি 1000 সেকেন্ড আমাদের ওয়েট অফ থাকবে। থাকবে। এখন আমরা এটা আপলোড করব। আপলোড করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে টুলসে। টুলসে যাওয়ার পরে এখানে যে বোর্ড অপশন আছে, এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন বোর্ড নিয়ে কাজ করছি। আমরা আর্ডিনো উনো বোর্ড নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এরপরে আমরা আবার টুলসে যাব। টুলসে যে পোর্ট, আমাদের কোন পোর্টে, এই যে এই পোর্টে আর্ডিনো আছে, এই পোর্টের নাম হচ্ছে আর্ডিনো, 8 নম্বর পোর্ট। এখানে লেখা আছে আর্ডিনো উনো, এই যে চলে আসছে। এটাতে আমরা সিলেক্ট করলে আমাদের মোটামুটি এনভায়রনমেন্ট ডান। এখন আমরা আপলোড করব। আমরা এই পাশে হচ্ছে কম্পাইল আছে, যে আমাদের কোডিংটা ভুল হয়েছে কিনা, আর ডান পাশে আমাদের আপলোড আছে। তো আমরা এখন আপলোড করে দিয়েছি। লাইটটা দেখেন 1 সেকেন্ড অন হচ্ছে, 1 সেকেন্ড অফ হচ্ছে। সবাই বুঝতে পারছেন? আমাদের লাইটটা তাহলে কি এখন 1 সেকেন্ড অন হচ্ছে, 1 সেকেন্ড অফ হচ্ছে। এটাকে যদি আমরা আরো বেশি করতে চাই তাহলে আমরা কোথায় চেঞ্জ করব? জি, কত সেকেন্ড থাকবে? ইয়েস, এই যে ডিলের এখানে, ডিলের এখানে ডিলের ওখানে এখন আমরা একটা কাজ করি, তাহলে ডিলে আমরা একটা কাজ করি। সেটা আমরা কতক্ষণের জন্য? 5 সেকেন্ড। 5 সেকেন্ডের জন্য। এবার আমরা কোডিংটা আপলোড করি। 5 সেকেন্ড পরে আবার সেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওটা 5000 হার্টজে ব্লাস্ট হবে। 40000 হার্টজকে আমরা শুনতে পাবো না, কারণ আমাদের সর্বোচ্চ আমরা শুনতে পারি 20 থেকে 20000 পর্যন্ত। তাহলে এই যে 40000 হার্টজের সাউন্ড ব্লাস্ট হচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি না। এই সাউন্ডটা যখন সামনে কোনো একটা অবস্টাকল থাকবে, সেটাতে যখন বাধা পাবে আরেকটা আছে, সেটা হচ্ছে ইকো পিন বা রিসিভার। একটা হচ্ছে আমার কি ট্রান্সমিটার, আর একটা হচ্ছে রিসিভার। ওই সাউন্ডটা যখন সে ফিরে আসতেছে, তখন এই রিসিভারটা সে বুঝতে পারতেছে যে আমার সাউন্ডটা ফিরে আসতেছে। এই যে সাউন্ড ব্লাস্ট করলো, ব্লাস্ট করার পরে সাউন্ডটা যে ফিরে আসলো, কতক্ষণ সময় লাগছে, এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এবং এই ক্যালকুলেশন করে আমরা ম্যাথ, এখানে একটা ম্যাথ করে দিব, যে ম্যাথ আমরা বুঝতে পারবো যে আমার থেকে এই সেন্সর থেকে একটা অবস্টাকেল কত সেন্টিমিটার দূরে আছে। এটা এখনই আমরা করব। আপনারা কি ইন্টারেস্টেড আছেন না ঘুম পাচ্ছে? না না, আসছি স্যার, খাবার পরে আর কি। তো এখন আমরা দেখেন খুব সহজে, এটা কিন্তু আমাদের কিছু কাজ না। এখন আমাদের এইখান থেকে মনে করেন যে আমি এখানে একটা অবস্টাকেল দিলাম, এবং এইখান থেকে এই ডিস্টেন্সটা কত সেটা সে বলে দিবে। এবং এটা ওই যে ব্লাইন্ড স্টিকের ঘটনা কি আপনারা দেখছেন? অন্ধ মানুষের পথ চলার জন্য এক ধরনের লাঠি থাকে, সেই লাঠির সামনে কিছু থাকলে সে হচ্ছে বুঝতে পারে, আওয়াজ করে। সেই জিনিসটাও আজকে আমরা এখানে বানাই দেবো। বুঝতে পারছেন? তো এখানে মূলত 4টা পিন আছে। কয়টা পিন? 4টা। 5 সেকেন্ড অন থাকবে, 1 সেকেন্ড অফ থাকবে। এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমরা করতে পারবো। অন থাকবে, হাই দিব 5,000। হ্যাঁ, হাই দিব আমরা 5000। আর লো যাব
হচ্ছে ট্যাপ हाई पास था नो है तो আচ্ছা থাকতে হবে। তাহলে আমরা হাই মানে জ্বলে থাকবে আর 1 সেকেন্ড পর সে অফ হবে। এই যে আপলোড হয়েছে, হ্যাঁ 5 সেকেন্ড সে অন থাকবে, 1 সেকেন্ড সে অফ থাকবে। এই যে 1 সেকেন্ড অফ থেকে আবার 5 সেকেন্ড সে অন থাকবে। এখন যদি আমরা 2টা লাইট দিয়ে কাজ করি, যে আমরা আরও একটা লাইট দিব, সে কী করবে, একটা লাইট অন হবে, যে মুহূর্তে আরেকটা লাইট অফ থাকবে। হ্যাঁ, এটাকে আমরা সবাই করতে পারবো। আমরা সেম ভাবে আরেকটা লাইট কানেক্ট করব এবং এইখানে আমরা এটা তো আমরা 8 নম্বর পিনে কানেক্ট করছি, তাহলে আরেকটা লাইট আমরা কত নম্বর পিনে কানেক্ট করতে পারি? 7 বা 9 নম্বর পিন থেকে আমরা এটা এখানে কানেক্ট করলাম। অন্য রঙের নাই না এলইডি। আবার সেম আমরা হচ্ছে আরেকটা ইয়াও নিব, রেজিস্টারও দিব। খোলা বলে দিই। আর আরেকটা পিন আমরা কোথায় কানেক্ট করব? নেগেটিভে। এই যে এগুলো সব হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। হ্যাঁ, এখন দেখেন আমার এখানে একটা লাইট অন হচ্ছে, একটা লাইট অফ হচ্ছে, তাই না? আমরা এখন কয় সেকেন্ড করে করবো? আমরা একটু সেকেন্ডটা। আচ্ছা, তাহলে এখন আমরা যে 9 নম্বর পিন নিয়ে কাজ করতেছি, আপনারা বলবেন, আমি লিখবো, ঠিক আছে? ডিজিটাল রাইট 8 হাই। ওই মুহূর্তে আমার 9 নম্বর পিনটা কি থাকবে? লো থাকবে। তাহলে আমরা সেম জিনিসটা আমরা এখানেই লিখে ফেলবো, ডিজিটাল রাইট 8 হাই। ঠিক তার নিচে আমরা লিখবো ডিজিটাল রাইট 9 লো। ঠিক আছে, এরপরে 1 সেকেন্ড ডিলে থাকলো। এরপরে আবার আমরা কি করব? ডিজিটাল লাইট এবার 8 লো আছে, সেখানে আমরা কি করব? 9 হাই। হাই। তো এখন আমরা কি করব? 9 হাই করব। ঠিক তার নিচে এই ক্ষেত্রে আমরা এখন 9 হাই করলাম। হ্যাঁ, এখন আমরা যদি এটা আপলোড করি, দেখেন কি ঘটনা ঘটে। 1 সেকেন্ড এটা অন, 1 সেকেন্ড ওইটা অফ, 1 সেকেন্ড এটা অন, 1 সেকেন্ড ওইটা অফ। এটাকে এখন আপনারা নিজেরা লিখতে পারবেন 7 এ। ঠিক আছে, আরেকটা পিন আছে, এটা আমরা দেখি গ্রাউন্ড পিন, সেটা আমরা কিসে দিলাম? গ্রাউন্ডে। আমাদের মোটামুটি সার্কিট কমপ্লিট। আর আমরা একটা এলইডি নিই, এলইডিকে আমরা 13 নম্বর পিন দিই। কত নম্বর পিন? আমরা আর এখানে কানেক্ট করতেছি না, এই 13 নম্বর পিনের পাশেই একটা গ্রাউন্ড আছে, তাহলে আমরা এখানেই বসাই দিতে পারি। হ্যাঁ, এই যে 8 9 10 11 12 13। এই তো মোটামুটি আমাদের সার্কিট কমপ্লিট। এখন আমরা কি করব? কোডিং করব। কয়টা পর্যন্ত চলবে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মূলত প্রোগ্রাম আর কি। আচ্ছা, দেখেন তো আমরা এখন পর্যন্ত আপলোড করলাম। আচ্ছা, এখন আমরা এখানে হচ্ছে কোনো অবস্টাকেল নাই না, এই যে দেখেন ডিস্টেন্স দেখাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? এখানে একটা ডিস্টেন্স দেখাচ্ছে। এখন কত ডিস্টেন্স দেখায়? দ্রুত যে নিচে ওঠানামা করতেছে ওইটা। হ্যাঁ, ওই যে নিচে আউটপুটের নিচে যে প্লাস। এখন ডিসটেন্স কত দেখাচ্ছে আমাদের? এখন ডিসটেন্স দেখাচ্ছে হচ্ছে 16 মিটার। 16 মিটার দেখাচ্ছে না? আমি কোডিংয়ে করে দিয়েছি যে 15 মিটার না, সেন্টিমিটার। 15 সেন্টিমিটারের নিচে যদি কোনো অবস্টাকেল আসে তাহলে ওই লাইটটা জ্বলে উঠবে। হ্যাঁ, তাহলে আমি আরও আগাই। এখন কত আছে? 13।
এই যে লাইট কিন্তু জ্বলছে। এখন আমি আবার যখন পুনরায় বাইরে চলে যাব, লাইট কিন্তু আর জ্বলবে না। ঠিক আছে, আবার আমি দিলাম, লাইটটা জ্বলতেছে। ধরে দিলে এই যে 32। আমরা সিলিংয়ের উচ্চতা মাপি এখান থেকে 211, মানে আমাদের প্রায় 212 সেন্টিমিটার এখান থেকে আমাদের সিলিংয়ের উচ্চতা। উচ্চতা আপনারা যদি মাপেন অ্যাকুরেটলি একই পাবেন, হবে। লিখে দিলেই হবে। 212 দিতেই আছে। আমরা যদি এখান থেকে এটার দূরত্ব মাপতে চাই, তাহলে আমরা জাস্ট এইখানে দিব। এখান থেকে আমার এটার দূরত্ব হচ্ছে 160 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা আমাদের এই যে এটা আমরা কম্পিউটারে দেখতেছি না, এটা চাইলে আমরা আমাদের ফোনও দেখতে পাইতাম। বুঝতে পারছেন? আমরা জাস্ট এরকম একটা মেশিন বানিয়ে নিতাম। মহোদয় ছিলেন তখন পেনিখালী ও বড়ঘাটালি স্কুলে দুইটা প্রজেক্ট তারা রান করছিল। ব্যাকগ্রাউন্ডটা বলি, তখন স্যার এখানে যে স্যার দেখে এত ভালো লাগছিল, স্যার তো সাইন ব্যাকগ্রাউন্ডে ছিল এসএসসি তো, তো স্যার বলছে আমরা এভাবে উদ্যোগ নেব এবং রোবোটিক্সের প্রশিক্ষণের আয়োজন করবো, আপনি দেখেন কি করা যায়। তো আমি তারপর হচ্ছে রেজা ভাইদের সাথে কথা বললাম, ভাই বললো যে আপনারা প্রথমে শুরু করেন, তারপরে আমরা টপ ট্রেনিং আয়োজন করবো। এই শুরু করার কথা বলছিলেন, তারপরে আমি সবকিছু ডিজাইন করে রেজা ভাই সাহায্য করছিলেন। কিট কেনা থেকে শুরু করে অনেক কিছু কিট পাইছিলাম, আমরা দিতেও পাইনি। এই কারণ হচ্ছে কিছু আমাদের স্বল্পতা ছিল। কিছু ইউনুসার একটা প্রজেক্ট নিয়ে আমাদের হচ্ছে এই গত যে 2 দিনের ট্রেনিং আপনাদের আয়োজন করা হয়েছিল, তারপরে নির্ভর করে তো আবার রেজা ভাই এটা করছেন বাংলা মানুষের পক্ষ থেকে। তো এটা আসলে আমাদের সবারই সমন্বিত চেষ্টা লাগবে আর কি। আমরা আসলে আপনারা অনেকে কিন্তু ফোন দিচ্ছেন আমাদের, যে যারা পাইছেন যে স্যার আমরা কিভাবে কি করবো। আমি মনে হচ্ছে কিছু ভিডিও কথা বলছিলাম, আমিও তো তেমন ভাবে সময় দিতে পারিনি। আর আপনাদের আসার কথা এটাই যে কিছু সমস্যার জন্য আমরা কিন্তু এটা আরো আগে দিতাম, হয়তো এটা আগে আমরা আরো 2 দিনের ট্রেনিং দিতাম, সেটা আটকে আছে। হয়তো একটা প্রজেক্ট নিয়ে এটা আর কি আপনাদের যারা প্রশিক্ষণ পাইছেন, এটা আরো যেহেতু সময় বাড়ানোর কথা আছে আর একটু ভালো মতো, তবে আপনাদের নিজেদের থেকে একটু চেষ্টা থাকতে হবে, আগ্রহটা থাকতে হবে। যে আমরা তো কোনো একটা বিষয় পরে শিখলাম, ধরেন রোবোটিক্সে একটা বিষয় পরে শিখলাম, আর্ডিনো পরে শিখলাম, বা কোনো একটা সেন্সরের পরে শিখলাম, এইটা সম্বন্ধে একটু ঘাটাঘাটি করা, একটু জাস্ট এই ম্যানুয়াল আছে বা ওদের ডাটা শিট আছে, এগুলো একটু পড়ে নেওয়া, তাইলে হবে কি আপনার ধারণাটা থাকলো, পরে আমরা যখন প্রশিক্ষণ দিব তখন সেটা আরো মানে ভালো হবে। হ্যাঁ, মানে আমাদের একটা স্যার বলতেন, আগে আমাদের এক স্যার ছিলেন, আগে পড়ে না গেলে কিন্তু ক্লাস নিতেন না উনি। বলতেন আমি কান্না রেখে হাতে দেখাইতে পারবো না। মানে আগে আমরা রিডিং করে যাই, কিছু ধারণা থাকুক, তারপরে উনি ক্লাস নিলে মানে আমরা প্রশ্ন করতে পারবো, আরো বেশি শিখতে পারবো। এটাই মূলত উদ্দেশ্য ছিল। তো আমরা যে আজকে একদিনের প্রশ্ন খুবই স্বল্প সময়, আপনাদের ধরেন ওই যে আমরা হেড পয়েন্টই বলে দিচ্ছি, আপনারা ওই পয়েন্টটাই একটু জাস্ট পড়াশোনা করতে লাগেন। আর আমরা এর মধ্যে খুব শিগগিরই চেষ্টা করতেছি, আমরা আরো দেখি একটু বাড়ানো যায় কিনা, একটা প্রজেক্ট নিয়ে আপনাদের এই বিষয়ে করে আরো প্রশিক্ষণ দেওয়া যায় কিনা, বিশেষ করে রোবোটিক্স এর পরে। আর গণিত হচ্ছে বিজ্ঞানের কথা আমি বলতে পারবো না, ওইটা ইউনুস স্যারের সাথে আলাপ আলোচনা করে আমি দেখি কিছু করা যায় কিনা। সাথে যে আমাদের শিক্ষা অফিসার ভাই আছেন, উনি আসলে খুবই হেল্পফুল। কোনো কিছু বললে আমি কোনো কর্মকর্তা দপ্তরে যে কোনো ফাইল উঠাইলে তিনি সভাপতি থাকেন, গত ট্রেনিং এর যে ছিল উনি কিন্তু সভাপতি ছিলেন ওই ট্রেনিং এর কোঅর্ডিনেশনে। তো স্যার আপনাদের অনেক ধন্যবাদ, সাথে সাথে বাংলা ফাউন্ডেশন সবাইকেও ধন্যবাদ যে আপনারা এত কষ্ট করে সারাদিন ধৈর্য ধরে যে প্রশিক্ষণটা অংশগ্রহণ করছেন। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যে ট্রেনিংটাকে কীভাবে আরো মানে বেশি করে বেশি দিন আগানো যায়, ও এর আউটপুটটা ভালোভাবে আমরা পেতে পারি, সে বিষয়ে আমার চেষ্টা থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন স্যার। যাদের নিয়ে আজকের এই প্রশিক্ষণ হলো আমার প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আসলে আপনারা বলতে অনেক কথা হয়েছে, সমাধানেরও রাস্তা বেরিয়েছে, কিন্তু আমার কথা হলো কি যে আপনার প্রশিক্ষণ একদিন, এটা 3 দিন করুক 5 দিন করুক, আপনি এই প্রশিক্ষণ জ্ঞান নিয়ে যদি চর্চা না করেন, তাহলে এই একদিনের প্রশিক্ষণ একদিনেই থাকবে, 3 দিনের প্রশিক্ষণের মাথার মধ্যে 3 দিনই থাকবে। আপনি যা শিখেছেন তাই নিয়ে চর্চা শুরু করেন, নিজে কিছু উদ্ভাবন করার চেষ্টা করেন। আর এখান থেকে তো আশ্বাস পাওয়া গেল মোটামুটি যে এটা প্রশিক্ষণের সময়টা বাড়ানো এবং টাইম টু টাইম প্রশিক্ষণ দেওয়া। টাইম টু টাইম প্রশিক্ষণ সবসময় যে শেখানোর জন্য দেওয়া হয় তা না, এটা হলো যে একটা আপনি জিনিস শিখলেন আপনার এটা মানে ইসে করার জন্য, একটু ঝালাই করার জন্য, তো তাতে কিছু উপকারও হয়। তার সবচেয়ে বড় উপকার হবে যদি আপনারা নিজেরা এটা নিয়ে একটু গবেষণা করেন, সবসময় চর্চা করতে থাকেন, তাতে দেখবেন যে অনেক উপকার হবে। আর সবসময় সবকিছু কিন্তু ব্যবস্থা ইচ্ছা থাকলেও পাওয়া যায় না, তাই না? এরকম একটা প্রশিক্ষণের আয়োজন করতে গেলে তার আমাদের ট্রেনার লাগে, তারপরে সেখানে কিছু আর্থিক ব্যবস্থা লাগে, সব মিলে যদি ইয়ের পক্ষ থেকে সুবিধা পাওয়া যায় তাহলে সেটা করা হবে।
আর আসলে আমাদের জীবনটা কিন্তু বিজ্ঞান, যা কিছু করে বিজ্ঞান ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব না। যে লোকটা টোটালি বিজ্ঞান জানে না সেও কিন্তু অনেক বিজ্ঞানের কাজ করে ফেলে নিজের অজান্তে, তাই না? আমি এই যে জামাটা গায়ে দিচ্ছেন, এই যে কোটটা কাটছেন, এই যে গায়ে দিচ্ছেন, এটা যে দর্জিটা করছে সেই বিজ্ঞানের বয়স কি নাই কোনোদিন, কিন্তু সে কোটটা কিন্তু বানাচ্ছে। এটা করতে গেলে তার কতটুকু মানে সেই কত জ্যামিতি তার মেয়ের মধ্যে ব্যবহার করতে হয়েছে। হ্যাঁ, সে কিন্তু যে জ্যামিতি জানে কিন্তু এই মানে কোট কাটতে জানে কিন্তু জ্যামিতি জানে না। কিন্তু আসলে সবাই কিন্তু বিজ্ঞানের চর্চা সবার মধ্যে হয় এবং করে। যাই হোক, বিজ্ঞান শিক্ষা নিয়ে আমাদের মাঝখানে খুব খারাপ অবস্থায় গেছে। আমরা স্টুডেন্ট আমাদের বিজ্ঞানের চেয়ে কমার্সে একসময় আগে হয়তো দেখা হয়ে থাকতে পারে। তো আজকে আপনারা স্বাধীন ছিলেন একটা লম্বা সময়ের ট্রেনিং, এক্সস্টেড হয়তো যে এতক্ষণ ধরে এতগুলো বিষয়। তো আমাদের এই প্রজেক্টটা বা আমরা আরো যে কাজগুলো করি আমাদের খুবই ছোট অবজেক্টিভ, যে এটা হচ্ছে প্রোগ্রামিং শেখা, রোবোটিক্স শেখা বা বিজ্ঞানের বিষয়গুলোতে যে এই বিষয়ের ধরেন গণিত আমরা স্কুলে বাংলা পড়ি, ইংরেজি পড়ি, এটাতে আমাদের বাংলা ভাষাবিদ হই না বা গণিতবিদ হয়ে উঠি না সবাই। তো প্রোগ্রামিংটা বা কম্পিউটার, রোবোটিক্স এগুলো আসলে এমন একটা পর্যায়ে এখন আছে পৃথিবীতে, এটা অবশ্যই শেখার প্রয়োজন। শেখার প্রয়োজন এই কারণে না যে আমরা আসলে অনেক জ্ঞানী হয়ে উঠবো, বরং আমরা একটা টুল হিসেবে চিন্তা করতে পারি যে এটাতে কি কাজ করা যায় সেটা আমরা জানলাম, তারপরে সেটা দিয়ে আরো নতুন নতুন কিছু তৈরি করা যায়। বা আমরা যদি অন্য কারোর সাথেও কাজ করি প্রজেক্টের অংশ হিসাবে বা মানে প্রজেক্ট মানে রিয়েল লাইফে কোনো প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা জানবো আসলে একজাক্টলি কি হচ্ছে কাজটা। যদি আমাদের ওই বিষয়ে কোনো নলেজই না থাকে তখন যা বলবে তাই মানে নিতে হবে। সেই কারণেও একটা দক্ষতা বাড়ানো। স্টুডেন্টের ক্ষেত্রে আমরা আসলে একই কথাই বলি যে যারা ক্লাসে স্টুডেন্ট, আজকে আমি আসলে সকালবেলা আপনারা একবার ঘুরে চলে গেছি, আমার দুইটা স্কুলে যে এখানে ক্লাস করানো হয় সেখানে দুটো ক্লাস ছিল আর কি, সেই কারণে বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি। তো ওখানে আমাদের সেমই বক্তব্য ছিল যে আপনারা একটু চেষ্টা করেন, মানে যতটুকু আমরা মুখে বলতেছি তার বাইরে অনেক কিছু আছে, সেটা একটু নিজের থেকে আগ্রহের চেষ্টা করেন। আমরা একটুখানি প্রথমে ধরায় দেওয়ার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি যে এই এই বিষয়গুলো আছে, হয়তো আপনারা চেষ্টা করলে হবে। এবং আপনারা সবাই ভালো শিক্ষক আমরা জানি, আপনারা যে যে বিষয়গুলোতে লেখা মানে ক্লাসে স্কুলে ক্লাস করান সেগুলোতে আছেই, তার বাইরেও এই বিষয়গুলো নিয়ে যদি একটু সময় পান আপনারা, আর একটু যদি সময় দেওয়া সম্ভব হয়, এমন হতে পারে ক্লাসে একই স্কুলে যদি একাধিক জন থাকেন একসাথে বসে চেষ্টা করতে পারেন যে প্রোগ্রামিংটা কিভাবে হয়, কি কি কাজ করা যায়, তখন মনে হয় নিশ্চয়ই আপনারা আরো নতুন নতুন প্রজেক্ট বা অ্যাক্টিভিটিস করতে পারবেন। এইটুকুই বলার ছিল। ধন্যবাদ, আপনারা আসছেন সবাই। ভালো একটা দিন কাটান। আমরা প্রথমে বুঝতে